আসসালামু আলাইকুম। কি অবস্থা, সবার কেমন আছেন? যারা প্রবাস থেকে দেখতেছেন, আমিও প্রবাস থেকে বলতেছি, আমি ওমান প্রবাসী। তো ভাই, আমি একটা কথা বলতে চাই যে আমার কথা হচ্ছে যে বাংলাদেশে ছাত্র আন্দোলন চলতেছে, ঠিক আছে? হ্যাঁ, ছাত্র আন্দোলন চলতেছে, সবাই ছাত্রদের পাশে দাঁড়ান, ছাত্রদের দাবিটা মেনে নেন। ছাত্রদের দাবিটা সবাই মেনে নেন, ঠিক আছে? এখন যে বাংলাদেশে যেগুলো চলতেছে, আমরা প্রবাসে বয়ে থাইকা তো আমরা কিছু করতে পারতেছি না, ঠিক আছে? তো যেহেতু আমরা কোনো কিছু করতে পারতেছি না, বা আমরা এগুলা নেটের ভিতরে দেখতেছি বা ফেসবুকে দেখতেছি, ঠিক আছে? এখন যে বাংলাদেশে যেগুলো চলতেছে, এক একটা কইরা মাইরা লাইতেছে, এক একটা মাইরা লাইতেছে, শেষ পর্যন্ত বাংলাদেশে নেট পর্যন্ত বন্ধ করে দিছে। আমরা যারা প্রবাসে আছি, ঠিক আছে, আমরা যারা প্রবাসে আছি, আমাদের তো বাড়িতে ফোন দেওয়া লাগে, খোঁজ খবর নেওয়া লাগে। বাড়িতে সবার বউ বাচ্চা আছে, সবার মা বাপ আছে, দেশের খোঁজ খবর নেওয়া লাগে। তো এখন আপনাদের কাছে আমার একটা কথা, যে বাংলাদেশ সরকার কি করতেছে? বাংলাদেশ সরকার যদি ভালো সরকার হয়, এ যদি ভালো হয়, জনগণের কাছে ভালো হয়, এ স্টুডেন্টের দাবি মেনে নেয়, সমস্যা কি? এই স্টুডেন্টের দাবি মেনে নেয়, তারপর হচ্ছে আপনার এ নেট খুলে দেয়। এর ভিতরে যদি চুরি না থাকে, এর ভিতরে যদি গাফিলতি না থাকে, অন্যায় তার ভিতরে না থাকে, ঠিক আছে, তাহলে তো আর এই কাজটা করতো না। ছাত্র আন্দোলন চলতেছে, তুমি নেট বন্ধ করে দিছো, নেট কি তোমার বাপের টাকার? নেট কি তোমার বাবার টাকার? বান্দির বাচ্চারা, নেট কি তোদের বাবার টাকায় চালাইতেছি? নিজের টাকায় চালাইতেছি, নিজের রক্ত মাংস পানি করা টাকা দিয়ে নেট চালাইতেছি। কিরে বান্দির বাচ্চারা, নেট কি লেগে বন্ধ করলি? ওই বান্দির বাচ্চারা, নেট কি লেগে বন্ধ করলি রে? বান্দির বাচ্চারা, ভালো হয়ে যা। ভালোই বাংলাদেশের নেট চালু কর। ভালোই বাংলাদেশের নেট চালু কর, ঠিক আছে? নেট খুলে দে। নেট তোদের বাবার টাকায় চালাইতেছি না, বান্দির বাচ্চারা আমার।